আমি নারায়ণের সমকক্ষ। সন্ন্যাস নিতে হলে কি দেখবেন ব্রাহ্মণের ছেলের যখন উপনয়ন হয় তখন দণ্ড যখন তার হাতে থাকে, দণ্ড বিসর্জনের দিন দেখবেন ছেলের মা ছেলেকে প্রণাম করে, ভিক্ষা দিয়ে ছেলের মা ছেলেকে প্রণাম করে। আচ্ছা ওই দিনকে তার ছেলেকে প্রণাম করে না, ওই দিন সন্ন্যাসী ব্রহ্মচারীকে প্রণাম করে। বলে আমি যখন সন্ন্যাস নেব তখন কোন জগন্নাথ মিশ্রের পুত্র নিমাই থাকবো না, না তখন আমি হয়ে যাব দণ্ডধারী নারায়ণ হবে, তো আমি নারায়ণের প্রতিনিধি, আমাকে সবাই প্রণাম করবে। তখন সন্ন্যাসীর আজ্ঞাকে উল্লঙ্ঘন করতে পারবে না, তাই মনে মনে সংকল্প নিয়েছি জগৎকে উদ্ধারিতে আমি হইব দণ্ডধারী। তবে একটা কাজ বাকি রইল, যে যখন রাসমণ্ডলে আমি দাপরি যুগে যখন নন্দের নন্দন যশোদানন্দন গজেন্দ্র নন্দন রাধানাথ হয়ে যখন শারদীয় পূর্ণিমা রাত্রিতে বংশীর সেই মোহন বংশীর দলিতারা ভানে ভানে কাম বান্তা বংশীর সুরতে আমি প্রয়োগ করে সেই বৃন্দাবনের ব্রজাঙ্গনাকে তাদের গৃহ থেকে টেনে টেনে আমি মৃদু ব্রতে নিয়ে এসেছিলাম, সেই বিলাস মন্দিরে নিয়ে এসেছিলাম। তারা সবাই সকল কিছু ছেড়ে দিয়ে চলে এসেছিল। ওই দিন দাবাদিদেব মহাদেব এসেছিল সেই মন্দির, কিন্তু ওই দাবাদিদেব মহাদেব মন্দিরে প্রবেশ করে ওই লীলাটা দর্শন করতে পারে নাই, ওকে আমি বাইরে দেখেছিলাম। গোপীরা সবাই তাকে অর্চনা করেছিল বলে তার নাম হয়েছিল গোপেশ্বর। সে গোপেশ্বর দাবাদিদেব মহাদেব একটি রাত্র কেটেছিল ভগবানের লীলার অদর্শ। তখন বাঞ্ছা করেছিল ঠাকুর, দেখুন আজ আপনি সংকল্প করুন,